লালি ভাই সাব সে আর নুরানি বাব তোলে তোলে খরনে খালি দুন্দুর মুন্দুর লাভ নাই সুসাগালি সার নাই আমলরু গারর ভিতরে হামাইছে উন্দুর। হ্যাঁ ফোন আইছে। হ্যালো হ্যাঁ কি তাকস ইগো আসল নি মাল মারি দিস রে আমি আইরাম। এই বেটা নিচুকে না দেখলে কিলা বুঝমু ও তো টেকার মাল তোর কথা তো বিশ্বাস করতে পারতাম নাই। আইয়া নিচুকে দেখে এর বাদে দা হওয়ার কইমু দাম পাইবে যদি জিনিস অরিজিনাল হয় তে একুরেট দাম পাইবে তোরে বাইয়ে ঠকাইতাম নাই। আরগু ফোন আছে। আচ্ছা রাখ তুই আমি আইরাম রাখ। হ্যালো হ্যাঁ কিতা হসবি এই তো তুই খোফাল গুলি গেছে তুইও পাইছত নি একবারে অরিজিনাল। রাখ রে মনে আইরাম। আহা হিতা তুই চিন্তা করিস না আইরাম তো। আচ্ছা রাখ আমি আইরাম। আচ্ছা শুনে কার কথা শুনে ফাত্তরও ফাওয়ার আছে নি হ্যাঁ মরিচ খাইছে কি দাঁত মরিচ বে খাসা মরিচ না নাগা মরিচ খাইছে। এক কাম কর মালটা একটু হরাইয়া রাখ কারেন্টও তোলে রাখিস না বুঝত নি আমি আইরাম অক্ষণও আইরাম। ওই রাখ কারেন্টও তাই তলতাই হরাইয়া রাখিস। ওই রাখ অক্ষণও আইরাম রাখ। ওই দেখো আরো হেগে ফোন দিলাইছে। হ্যালো কেন রাও ভাই সাহেব 3-4 দিন তোমার ভিজে আটলাম তখন তো পাত্তা দিলাই না। এখন আর দরকার না। 2 পার্টি ফোন দিছে 2 পার্টি অরিজিনাল মাল পাইছে। না আর তোমার মালও দরকার আছে নি। রাখো এখন বিজি আছি রে ভাই ডিস্টার্ব করি না রাখো। আক্কেল আলী ভাই সাহেব কিতাবে তো ফুরালি হ্যাঁ কিতাব আর কোনটো নাই দেখ নিবা কি লম্বা পাঞ্জাবি লাগাইছে কি মুস রাখছে বাবা একবারে উসমানী লাখান বেটা রাখিচ্ছ। বাবা আমি মুস্তাব দেই জন্য মুস্তাব দেস নাই নি। এই ঘটনা আসানি কিতাবে আসা তুই বলে মারা ফাইলছ দূরে ভাই তা তো রেখে কইছি তুই আমার কাছে লুকাই রে তোর বাপে সাবে কিন্তু রে থুরালি অন্যরকম লাগে হাসা কথা কান কইলা। আচ্ছা মনে করি না হাসা কওয়ার কিতা আছে মনে করিলা আছে তোর থেকে কিতা পার্টি আসেনি কিতা মাতে রে তো ফুরালি উনো বিদেশি বায়ার আনে নামাই দিমু ফোন দিমু ও মুহূর্তে টেকা লই আইব বিটকেস টেকা লই এরা সব কর দে হাসও ভাইছত নি। আচ্ছা রবো আমার কাছে পার্টি একটা আছে তোর লগে পরে মাত মনে তুই তো বড় বেঈমান বন্ধু রে হ্যাঁ এই বেটা বিপদের সময় আমি আর বিপদে উদ্ধার হয়ে গেলে আর আমারে চিনস না। হুন একলা খাইস না রে বা একলা খাইলে সহ্য করতে পারছ না জারতে নাই ইনো মিলিয়ন টাকার কারবার একলা কিলা জারি লিবে। হুন আমি তোর গাঁর বেটা নানি তুই আমারে রাখি আরো পার্টি গেছে মাল বেচতে ওটা কত হইল নি তুইও 2 টাকা খা আমিও 2 টাকা খাই পার্টিটা আমার কাছে কিনি। আচ্ছা ঠিক আছে তুই নো হলসমত দৌড়া দেস না আর এখন কথা দিলাইছি দেখিয়া বাজে তোর লগে মাত মনে। আচ্ছা এক কাম কর পার্টির লোকে এমনি মাতিলা কিন্তু পার্টিতে মালটা দিস না মালটা আমারে দিলে আমার পার্টি তোরে বাড়া দাম দিব। আচ্ছা যা হ্যাঁ চিন্তা করে দেখি দেখ রে বাবা দেখ বন্ধু হ্যাঁ দেখ হ্যাঁ ওকে যা। আল্লাহ টাউট বাটপার আমি মাল পাইছি আমার কাছে আছে বিদেশি কাস্টমার আর এ হইলো দেশি লোকাল তারে দিতাম মাল যা তুই তো। কই তোমার মানুষ কই ম্যাডাম একটু অপেক্ষা কর আমি তারে ফোন দিছি ও আইয়র কি যা ফোন দিছস হে আইয়া ওয়েট করতো তখন ম্যাডাম আইয়া ইনো অপেক্ষা করলাম। হে আমার গুরুত্ব বুঝবো কিলা হ্যাঁ হে ফোন দিলে তো আমি যে কোনো জায়গায় যাই কি এর কারণে গুরুত্বটা কমে গেছে। ওখান যাই হোক তোর পার্টিরে যে তুই খবর দিলে আমি আওয়ার আগে তো তুই মালটা দেখছিলে মালটা ঠিক আছে নি? জয় ম্যাডাম আমি মালটা দেখছি মাল ঠিক আছে। কিলা বুঝলে তুই মাল ঠিক আছে? ম্যাডাম মালটা যার কাছে আছে খুব সহজ সরল এক মানুষ তার মাঝে কোনো বেসপাস নাই। শুন এই ধরনের মাল যারা কাছে থাকে তারা দেখতে খুব সহজ সরল লাগে বুঝছস তুই সহজ সরলের মতো চলে এটা বাপ নেয় তারা কিন্তু এরা হইলো বদর আড্ডি। শুন তুই তো জানস যে এই মালটা কিনাত গিয়া আমার 70 টাকা লস হয়েছে। হ্যাঁ
এমন কোনো জায়গাত লইয়া যাইস না যে এবারও আমি দরা খাই বুঝছস নি এবার যদি আমি দরা খাই মুনানি তে সুদে আসলে সব তোর গেছ থাকে আমি লইমু ম্যাডাম এই কথা তো তারে বারবার কইন কিন্তু দরা খাওয়ার পরে আপনিই টাকা দেন ম্যাডাম আগে যা লস হওয়ার হয়ে গেছে এবার যে মাল দেখছি এই মাল বেচলে সব লস পাই দিব ইকান তো আমি বুঝলাম যে এই মালটা যদি বেশি তে সব লস পাই যাইব আগে মালটা মিলাও মালটা মিলানির পরে না লস আল্লাহ ম্যাডাম মিলবো ইনশাল্লাহ কিন্তু আমার পার্সেন্টেজ আপনি একটু বাড়াইয়া দিবা এবার আরে বাবা পার্সেন্টেজ ঠিক থাকবো পার্সেন্টেজ লইয়া চিন্তা করা লাগতো না বুঝছো নি তুমি আগে প্র্যাকটিক্যালি কাম করিয়া দেখাও তুমি তো এমনি বড় বড় মাতো সব সময় জি না ম্যাডাম ইনশাল্লাহ এবার দিব এবার আপনি আমার বেচারি দরকার নিঃসন্দেহ যাই হোক এন মাতিয়া সময় নষ্ট করিয়া লাভ নাই তুমি না কইলা ফোন দিছো কই তোমার মানুষ কই এখনো দেখে আইলো না আসলে ম্যাডাম অত লেট করে কেন কোনটা বুঝি আমি ও দিকে না কি দাওয়া অত লেট হইল কেন তুমি জানো না ম্যাডাম বাড়াবাড়ি না সবসময় আমার রিকোয়েস্টে তাই নিয়ে আইছো লেট তোর আবার রাস্তার একটু গই গেছে ও নির্মাত্র ম্যাডাম যে ও আমরা ম্যাডাম তাই নিলে বেয়ার সালাম আলাইকুম ম্যাডাম ওয়ালাইকুম সালাম ম্যাডাম গরিবের এলাকা তাঁতির ভাড়া খুব ভালো লাগে ম্যাডাম ও তার কাছে এই মালটা ও আচ্ছা 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 তো যাই হোক কিতা খবর আপনার আছেন তো বালা ম্যাডাম আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি ম্যাডাম আচ্ছা তখন আমরা খবর কিতা ম্যাডাম সব তো ঠিক আছে আমার মাল একদম খাঁটি ম্যাডাম দেখছো নি ম্যাডাম একদম সহজ সরল এক মানুষ আচ্ছা বুঝলাম আপনি কইরা আপনার মাল খাটি কিন্তু সোনার ফুতাইলটা আপনি ফাইলা কেমনে ম্যাডাম ও বালা প্রশ্ন করছেন ইটা পাইলাম কিলা আমার বাড়ির পিছনে এক দিকে আসিল 100 বছর আগে এলাকাত সিন্ধি হইতো বিয়া শাদি হইতো তো ইখান থেকে সোনার ডেক ডেস্কি চামচ প্লেট সোনার ফাটা ফুতাইল উঠতো মরিচ ফিসাল লাগে ও আচ্ছা আচ্ছা ইটা আমি ছোটবেলা আমার নানি দাদির কাছ থেকে গোফুনছি কখনো কিতা উঠেনি ম্যাডাম উড়তো গিলা একবার খামলা বেটিও গিয়ে সোনার বাটি চুরি করিলছিল এরপর তাকি ম্যাডাম আর উঠে না সব জায়গাতে তো একই কাহিনী খালি বাটি চুরি হইল আচ্ছা যাই হোক কিতা বাদ দাও এখন তুমি কও এ সোনার ফুতাইলটা তুমি কিলা ফাইলা পাইলাম কিলা ম্যাডাম ডিকিটা মরি গেছে মাটিয়ে ভরি গেছে ও পুরানা স্মৃতিটা দরিয়া রাখার লাগি মাটি কুদানিত লাগলাম আর ও পাইলাম ম্যাডাম ও আচ্ছা আচ্ছা কিন্তু ইগু যে সোনা ইকান তুমি বুঝলাই কিনা ম্যাডাম আমি ফৌজদারের গরু লইয়া গিয়ে পরীক্ষা করছি ম্যাডাম আর বুঝা লাগছে না যা বুঝার বুঝলেছি মালটা যে অরিজিনাল এই তুই বেশি মাতিস না আমার এনে বহুত বুঝা পড়ার বিষয় আছে এটা পরীক্ষা নিরীক্ষা করিয়া যদি মালটা খাটি হয় তো টেকাটা অবশ্যই আপনি পাইবা জি ম্যাডাম আপনি পরীক্ষা করতা জি ভালো কথা যদি পরীক্ষা করিয়া মাল খাটি হয় আপনি বাদে টেকা দিবা আগে পরীক্ষা করুন আর বিষয়টা হলে তো সামান্য টাকার লেনদেন নাই হ্যাঁ বিশাল টাকা পয়সার একটা আদান প্রদান ঠিক আছে না পালা করিয়া বুঝিয়া শুনিয়া একটা জিনিস করা পালা জি জি বুঝুক ম্যাডাম বুঝুক অসুবিধা নাই ম্যাডাম আমি আগে আগে যাইমু আপনারা করে করে থাকবা মানে 100 হাত দূরই থাকবা হ্যাঁ আমরা করে করে থাকতাম ওখানে ম্যাডাম বুঝুন নানি যদি এটা মাল রিক্সি এলাকার লইয়া দেখাত গেলাম মাসে জানিলে লইয়া বাড়িতে পারতাম না ও বুঝছি কি তারে ম্যাডাম সমস্যা নাই যখন ইলা কর সব সুবিধা নাই আমি তো লগে আছি আচ্ছা ঠিক আছে তেরা আটুকা জি আমি যাই আপনারা আউকা যাতে কেউ টার পায় না আমার করে করে যাও। আউকা আয় আরে ওই ওই ঠিক আছে দূর ও বেটা কইলো হইবনি কোন এটা পার্টি রেডি করা লাগবো আরে মাল আমি চেক করে দেখছি মাল চেক করে দেখছি ফানিত বাসাইয়া মাল চেক করে দেখছি এগুর নাম হইলো বাসা কোয়েল এগুর দাম কত জানোস নি 100 কোটি টাকা আরে বেটা টাকা তো গুনিয়া ফুড়াইতে পারতে নাই আস্থা জীবন তাইব কি খালি টাকা গুনতে গুনতে আরে বাবা আমি তো দেখছি আমি দেখলে তো হইতো নাই কেমিস্ট্রি দেখা লাগবো কেমিস্ট্রি দেখিয়া হে যখন রেজাল্ট দিব ওকে তখন বায়ারের কাছে আমরা দিব আরে বেটা বায়ার তো টেকা লিয়া বাত খালি আমরা মাল দিতাম আর তারা টেকা দিত খেনে খেনে হ্যাঁ বেটা আমি যে দেখলাম হিসেবে তো টেকা লাগলো না এখন কেমিস্ট্রি দেখে থোড়ে টেকা দিয়ে দিত এখন কত সালামি লাগবো তোমরা বেইমানি আর গেল না রে বেটা বুঝছত নি হুন এখন কত লাগবো খান 10,000 টাকা কই পাইতাম বেটা আচ্ছা ঠিক আছে আমি 10,000 টাকা নাইলে কষ্ট মষ্ট করে মিলাইলাম বুঝছত নি আচ্ছা এখন কেমিস্ট্রি দেখিয়ে যদি কইগুণ নকল তো
তুই ভরসা দিয়ে তো আচ্ছাতে ঠিক আছে আচ্ছা তোমরা ওটা দান্দা করে জীবনে চাল্লাই না বুঝছো নি ভালো হইলে না কোটি কোটি টাকার বিজনেস করতে 10,000 টাকা লাগে মরিছি রে আচ্ছা রাখ রাখ টাকা মিলাইলাম রাখ বেইমান খুনানোর আস্তে একটা বেইমান ব্যবসায়ী বন্ধু বান্ধব লোকে বেইমানি করে কিতা কিতা তুমি এই লাইন এখনো ছাড়ছো না নি হে কোটিপতি হওয়ার স্বপ্ন গেছে না এখনো তোমার বাঙ্গা গরত থাকিয়া তুমি কোটিপতি হই জিরায় তুমি না কোন সময় কাটাইছো ইকান তো তোমার দেখার দরকার নাই তোমার কইছে যে এই লাইন ছাড়তা এই বাটফারি লাইন ছাড়তাই তোমার খানে দিয়ে কথা গেছে না কি আর বাটফারি লাইন হ্যাঁ বাটফারি লাইন নাতে কিতা একটা বার যদি একটা দান মারিতাম পারি তে বুঝায়নি জীবন বদলি দিব আহা জীবন কি ফালতাইছেন গো তাই গত 10 বছর থেকে দেখলাম না নি যা দেখছিলাম বিয়ার পরে যা দেখছিলাম তা তো সব তা খুয়াই এখন বাঙ্গা গড়াইয়া উঠছো তারপরে তোমার কিতা ই লুপ যায় না নি এখনো ইতা বাদ দিতে না তুমি আহা তুমি বুঝায় না কিন্তু 2-1 টাকার ব্যাপার নাই কোটি কোটি টাকার ব্যাপার একটা দান যদি মারিতাম পারি বুঝছো নি ঠিক বুঝায়নি আমরা খই গিয়া উঠমু 50 তলা বাড়ি বানাই বুঝছো নি কে আমরা লাগাল ফার শোনা মাই গো তেন ফারা খাতা তলে হতিয়া লাখ টাকার স্বপ্ন দেখরা এরে তুমি জিতার লগে চল রায় না নি একটাও জুইতর আছে সব কিন্তু সুরবাট ফার আল্লাহ মাবুদ চিল্লা চিল্লাখান করি না শুনো এখন 3-4টা মাল আছে আমার তো বুঝছো নি একটা যদি দান্দা হয়ে যায় একটা দান্দা তেও ও তোমার কথা দিলাম আর এটা দানটা করতাম না এবার ছাড়ি দিমু একটা দান মারিয়ে ছাড়ি দিম আচ্ছা তুমি আমার খোসাই গনিয়ে খো গত 10 বছর সংসার লাইফে তুমি কয়বার কমাইলে তো 50 বার আমারে ওয়াদা করছো ও লাস্ট বার ওটা ফাইনাল আর করতাম না কইলাম তো কথা দিলাম আর যদি একটা দান মারি দিই একটা দান মারার লগে লগে সব ছাড়ি দিম ভালোই তোমার কথা না আমি কিচ্ছু মাথা মুন্ডু বুঝলাম না আর তোমার কথার কোনো টিকটিকা না থাকে না কেন আমি বালা হরি জানি এখন আস্তা বেল জারগি বাতুত লাগবো নি বাত টেকার চিন্তায় খানিদানি ভুলি গেছি যাও একটা বাত লো যাও এই বাঙ্গা করে ডাইল ভাত খাইবাই নি ও কোটিপতি হই আলো তো যাইবাই কি বড় বড় রেস্টুরেন্ট বাত লইরা মা বাবা রে বাবা ওবা ডাক্তার আমি তো তোমার ফার্মেসি যেতাম আসলাম কেনে বা কি তো হইছি ফেরেশানি দেখি আর কইও না আমার বউ খুব অসুস্থ রে বা বুঝলাম তোমার বউ অসুস্থ কিন্তু তুমি তাই যে আমারে দেখলেও খালি ডাক্তার ডাক্তার কো আমি কি তার ডাক্তার নি ফার্মেসি একটা খুলছি টুকটাক মানুষের ওষুধ দেই না রে বা তুমি তো আমরা গরিবের ডাক্তার বা আচ্ছা বুঝছি তোমার বউ সমস্যা কি তা ওখান কো আমার বোর বাচ্চা হইতো বা হ্যাঁ তোমার বউর বাচ্চা হইতো হয় না রে ভাই আমি ওষুধ দিতে পারতাম না তোমার বউরে লইয়া জলদি তুমি মেডিকেল যাও না রে বা ডাক্তার সাহেব আমার কাছে অত টাকা কই আমি যে বউরে লইয়া মেডিকেল যেতাম তুমি একটু ওষুধ দিলে রে বাবা ভাই বুঝাই বুঝাই বলা আগে আমার কথা বুঝার চেষ্টা করো তোমার বউর ওখান হইতো বাচ্চা হইতো ওখান যদি আমি ওষুধ দিই তো ক্ষতি হইব বাচ্চার হ্যাঁ বাচ্চার ক্ষতি হইব তুমি কইরা মেডিকেল যেতাম হবা হবা ডাক্তার আমি অত টাকা পাইতাম কই খেনে বা তোমার কাছে কিতা টাকা পয়সা রাইনি আর তুমি কিতা করো আমি কিতা করি না ডাক্তার সাহেব তুমি তোমার কাছে লুকাইয়া লাভ নাই হবা ডাক্তার সাহেব আমি চুরি করি কিতা তুমি চুরি করো হয় চুরি করা তো পারা না বা ডাক্তার সাহেব তোমার আমি কিতা কইতাম আমি যদি চুরি না করি আমার বউ বাচ্চা খাইব কিলা তুমি কিতা খাওয়াইবাই নি বুঝলাম রে বা এলা কিন্তু তুমি চুরি করতা নি দুনিয়াত অত কাজ থাকতে কিতা করবো ডাক্তার সাহেব আর তো কোনো কাম পারি না আমি আচ্ছা কও চুরি তোরা খাইছো কয়দিন না আমি কোনোদিন চুরি তোরা খাইছি না ও চুরি তোরা খাইছো না জি না। শুনো এটা কথা আছে চুরোর 10 দিন সাউদর 1 দিন মনে রাখিও ওখান যেটা করণীয় তোমার তুমি জলদি বাসাত যাও তোমার বাসাত গিয়ে তোমার বউরে লইয়া মেডিকেল যাও আচ্ছা আচ্ছা আপনি যাও কা আমি দেখি ওই আমি একটু গেলাম, চিন্তা তুমি করিলে তাড়াতাড়ি যাও তাড়াতাড়ি আচ্ছা, যাও যাও কা। আর খালি ডাক্তার ডাক্তার বউ। আমি ডাক্তার নেই ডাক্তারে ওষুধ দিল না হইলো মেডিকেল লইয়ে যেতাম ওখন ওখন আমি কার কাছে টেকা পাই আচ্ছা আচ্ছা দেখি ম্যাডাম দেখছো নিতান লেখার মানুষ হয় না আগুয়ে নিয়ে দিলে ওই কেন ঠিক আছে যাই হোক তোমার ব্যবহারে আমরা অত্যন্ত খুশি কারণ সচরাচর ইলাহান ব্যবহার কেউ করে না ঠিক আছে না 10 লাখ টাকা তো আপাতত তোমারে দেওয়া হয়েছে পাইছো তো বাকি টাকা আমার পাশে থাকি জ্ঞান পাই ম্যাডাম অসুবিধা নাই আপনারে আমি বিশ্বাস করছি যে মালটা দিলাম বাসা থেকে আনবনি আর আরেকটা কথা আমি কিন্তু বিশ্বাসের উপরে জিনিসটা নিলাম ঠিক আছে নি 2 নম্বরে কোনো জিনিসটা আমার লগে খরকার না
জি না ম্যাডাম 2 নম্বরের গন্ধ হইতা নাই তার। চলো কা ম্যাডাম। ম্যাডাম ও যে দেখরা সাই রাস্তার মুখ আছে ম্যাডাম, ওখানেও আমার শেষ, আমি এর চেয়ে বেশি দেখতে পারতাম না ম্যাডাম। ম্যাডাম এইগুলার বহুত মাসে জানে ম্যাডাম আমার কাছে যে মাল আছে। আচ্ছা আচ্ছা, হে তো কইছিল তার কাছে মাল একটা আছে, কইছিল পার্টিও একটা আছে। ও কিতা হো পার্টি না কিতা? এই এলাকার বহুত মাসে জানে আমার কাছে মাল আছে, আর আপনি হইলে গিয়ে অপরিচিত মানুষ, বাদে বিপদও পড়বা যাইতে পারতা না। ও আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে, কথাবার্তা তো এই পর্যন্ত তাহলো না কিতা? জি হয় ওবা, মালটা কিন্তু তোমার লগে মাতি হইতে সপ্তাহ দিলাম, আমি টাকা কিন্তু 10 লাখ পাইছি, মাত আছিল 1 কোটি টাকা। বাকি সন্দেহ করতানি আপনি? বাবা তুমি চিন্তা করিও না, আমি আছি না। ম্যাডাম রে তুমি মিলে না, ম্যাডাম রে খুশ করলে খুশ দিন হয়ে যায়, তোমার আরো বাড়াই দিবা। নৌকা আপনার লগে আমার কত হইলো 1 কোটি টাকা, দরকার লাগে আমি আপনার আরো 20,000 টাকা বেশি দিব, বুঝছেন? আর নৌকা যে জিনিসটা আপনার কাছে একবারে ক্লিয়ার হইয়া আবারও যাইলাম, আমার টাকাটা কিন্তু আপনি একবারে ফ্রেশ টাকা পাইছেন, কোনো দান্দা বান্দা নাই, সয়সাই নাই, জিনিসটাও যেন আমরা অরিজিনাল হয়। জিনিস ম্যাডাম অরিজিনাল ঠিক আছে, ভালো কথা। আপনি আমারে 1 কোটি টাকার মালও 20,000 টাকা বলুন দিতা, ইত্যাদি কিতা করতা? আমার যেগুন আছে ওগুনটা তার কাছে দিলেন যান, মাল ঠিক আছে দিলেন। সমস্যা না, আপনার তো কত হইছে যে আপনি যে টাকাটা ফাইতা বাদ বাকি যেগুন এগুলো আমার বাসা থাকি আনতা। কিতা হালার ফুয়া, তার মানে তুই মাল বেচি লাইছত, 10 লাখ অ্যাডভান্স লই লিছত, বাকি আরো 90 লাখ, আরো 20,000। খাড়া তোরে 90 লাখ টাকা আমি খাওয়াইরাম। ম্যাডাম তে আপনার মালটা গোসো কা ম্যাডাম? জি হয় ম্যাডাম, তে আমি যাই কি? ওকে যাই কি ভাই? আসসালামু আলাইকুম ম্যাডাম। মুজাহিদ, জি ম্যাডাম। ইতা মানুষের বিশ্বাস করতে নাই। জি জি মালটা আমরা গোছাইয়া দিয়া পিছে অন্য মানুষ লাগাই দিব, ঠিক আছে? জি ম্যাডাম। অর্থাৎ বিকল্প রাস্তা আমরা চিন্তা করা লাগবো। হ্যাঁ, জি ম্যাডাম ঠিক আছে। আমি কাইরে লইয়া ওদিকে যাই মুকি, গাড়ি আছে সামনে, সমস্যা নাই, গাড়ি দিয়ে টান দিকে গেলাম গিয়া, আর তুই অন্য রাস্তা বাই মালটা লইয়া সুজা বাসা তাই। ঠিক আছে ম্যাডাম, আপনার কথা হইবে। জি দিও কামাটাই দিও। আচ্ছা, আর হন রিজার্ভ গাড়ি লই লইবে, জি ম্যাডাম ঠিক আছে? জি তো ওকে যা। ইনশাআল্লাহ আমি টাকা মতো আর পৌঁছাইব। খুব সতর্কভাবে আইবে। হ্যাঁ, জি জি ম্যাডাম। মাল লইয়া যাইতাই কি না এনি, একটা মালর লাগি আক্কেলালে কি কষ্টটা করে, দিন দে রাত করে, রাইতে দিন করে। আর তোমরা আমার এলাকা বাই আমার বুকুর ফেদি মাল লিয়ে আইলা যাইবাই কি? একটা হইতে দেওয়া যাইতো না রে। দেখিস খুব সাবধান কিন্তু। ম্যাডাম আপনি চিন্তা করবেন না, ও যে দর্জি মরার আগ পর্যন্ত ধরতাম না, আপনি নিঃসন্দেহে দরকার, আমি বাসাত লিয়ে আইতাম। ওকে চাচা, দরকার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। দরকার ম্যাডাম, আমি আইরাম। ফোন আওয়ার সময় ভাই জরুরি ফোন মনে হয়, মাতি লাগে না ভাই, দেখি কিন্তু আসেনি। একটা হবে। হ্যালো হো ই কি দেখো ম্যাডাম তো কিছু কি, ম্যাডামটা চালিয়ে দিছি আগে গাড়ি দিয়া, ওই আমি মাল লইয়া আইলাম। আচ্ছা হন রাখ রে বা, আমি একদম রিক্স আছি, তোকে পরে মাতি। আর ইয়া আমার ব্যাগ কই? ইয়াল্লা ম্যাডাম আমি কোন বুঝিতাম, মাল তো আমারও নাই। ইয়াল্লা খেতে তো দেখি আর না রে বা, মাটি খাইলো না ফাঁকা খাইলো, সর্বনাশ শিখছি। ইয়াল্লা আমি তো মনে অজ্ঞান হয়ে পড়ে দিম। না না ফললে তো হইতো না, আমার ব্যাগ তো গাই লাগবো। ইয়াল্লা কেমনি দিতাম এখন, উপায় দিতাম না, উপায় দেখ না না, ব্যাগ গেলে তো ম্যাডাম আইলে ইয়াল্লা খুন বুঝিতাম, উপায় দেখ। ইয়াল্লা দোকানটা গিয়া খুলতাম, পাক্কা বেল হয়ে গেছে। ও ডাক্তার কামাল, ও ডাক্তার কামাল, ওবা 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 ওবা, তোমার কাছে যাইতে পারলাম তো কাইয়াম। ও ডাক্তার সাহেব, ও টেকা আমার কাছে কত পাইতায়? কিতা বা তোমারে কতদিন কইলাম আমারে ডাক্তার কইতাই না, আর তোমার এত টেকা কিতা? আহা, তোমারে ডাক্তার কইতাম না, তোমার ডিগ্রি না থাকলো রে বা,
এলাকার সকলে জানে তুমি ডাক্তার, ঔষধ দো। যাই হোক রে বা এটা এলাকার মাঝে না বুঝা এখন আর তুমি দেখি টেকার বড় গরম দেখাও তোমার এত টেকা খিতা আহা ওবা টেকার কথা কই রায়নি দেখো কপাল আর মানুষের লঙ্গি খুলতে সময় লাগে না। কাল তুমি আমার কাছে টেকা খুঁজছিলা দিতাম পারছি না, কিন্তু আজ আমার কাছে টেকার অভাব নাই। ওই ওই আজ দেখা তোমার এত টেকা টেকার দিকে অভাব নাই। টেকার অভাব নাই রে বা বুঝো না, কপাল খুলতে সময় লাগে না। ও কামাল ডাক্তার তুমি আমার কাছে কত হইতে আসলা টেকা? অত 2000 পাই। 2000? যাই হোক দেখো টেকা খাইল ফাইল আসিল না 1 2 অনো বলাইলে দেখো। ও বা তো ফুরালি ভাই এই টেকা তো জাল নোট লাগে। হ্যাঁ ই কিতা কবা ই কোন জাল হইব গিলা দেখো যেন বালালে চেক করে দেখো ইটা টেকা তো জাল নাই। ও বা তো ফুরালি ভাই বালা করে দেখছি এটা সব টেকা জাল। ও লও তোমার জাল টেকা জাল দেখো রে বালাইলে দেখো রে বা বালা করে দেখছি রে বা। দেখো কোনটা দেখো রে বা। ও ভাই কোনটাতে দেখো ঠিক আছে নিকুন। ও বা তো ফুরালি ভাই হ্যাঁ অত টাকা তুমি পাইছো কই? তা সব টাকা জাল মিয়া ধরো। ও সব টেকা জাল? তে জাল্লাতে কিতা জাল আল্লাহ রে। ও ভাই এটা টাকা পাইছো কই তুমি? হ্যাঁ এটা কোয়া যাইতো না রে বা ডাক্তার। তুমিও রে বা ফাইজলামি করে দেখা পাইছো না। হ্যাঁ ফাইজলামি আল্লাহ রে মনে কর জাল টেকা দিয়া আমার মাল লইয়া গেছে কি রে আল্লাহ আল্লাহ রে আল্লাহ। আস্তা দিন কই সব কর দে মোর একটা বাজার নাই আজকে আসবা খাওয়াই মনে ডাইল যে পাঁচটা সেটা কি তুইছে হ্যাঁ গাওরা গলা লাফাই আসে এই পাগলগুলো গেল এ রে কি তুইছে অত খুশি খানে মাল মারি দিছি মাল মারি দিছি তোমার এমন বাপ লাগে তো যে দান্দা গুরু ও দান্দা হই গেছে চুমকি বেগম তুমি এখন আক্কেল আলী যেটা মনে কর রাইতা নাই আক্কেল আলী এখন কুটিপতি বুঝলাম না তোমার বাপ সাহেব। এরে কি তুইছে একটু বুঝে এখন না। বুঝাইয়া কিতা কইতাম ও দেখায়নি বুকুর মাঝে কোটি টাকা লইয়া আমি চক্কর দিলাম মাল মারি দিছি ফাইনালি এবার মাল মারি দিছি শুনো সুন্দর বেগ এরে বেগের ভিতরে কিতা বেগর ভিতরেও কোটি টাকা সম্পদ হ্যাঁ হ্যাঁ এরে একটু খুলিয়া দেখাও না। হ্যাঁ দেখতাইনি ওই হাসাও আসেনি দেখে তুমি ঠিক থাকতে পারবাইনি হ্যাঁ ও কি দেখো খেলে ঠিক থাকতাম পারতাম না দেখাও তুমি আমারে হাসাও দেখতাইনি ও দেখাও না দেখে ঠিক থাকতে পারবাইনি তো বনিতা করিও না দেখাও আমার আর সহ্য না। অন্য কেউ হইলে দেখাইলাম না অনে যেহেতু তুমি দেখতা চাই রে বউ ওর বিশ্বাস করতে গো এরে ইগো কি তো চক করে শুনানি শুনানি কিতা হো ওটো তো সোনার ফুতাই ফুটাইল ওই ওটো হইলো হৌ ফুতাইল বুঝছনি এরে হ্যাঁ কাম কিটা ইগুর বহুত পাওয়ার আছে বুঝছনি ইগুর পাওয়ার তো পাওয়ার ওই এরে ইগো দাম কত হইব আর কতই বার ধরো 100 কোটি টাকা হ্যাঁ কত 100 কোটি টাকা এই চুমকি বু কি কি তুইলো এই উঠো এই হ্যাঁ কি তুইলো তুই অজ্ঞান হয়ে গেলি 100 কোটি টাকা নিয়ে তো মাথা ঠিক রাখছে না হ্যাঁ চুমকি এই তখন কিতা করতাম হ্যাঁ এখন কিতা করতাম কত কষ্টর ফলে কত সাধনার ফলে এই মালটা আমি আতো আনছিলাম আর তুই ওই মালটা আচ্ছারা করে লইলে হ্যাঁ ম্যাডাম আসলে আমার দোষ না মালটা আমি লইয়া নিজের আজকাল ফোনে কথা হওয়ার লাগছে সেটা দেখি হাওয়া হয়ে গেছে আসলে মনে এটা লাগে বুতুত লাগে ইটার লগে বুত নাই তোর মাথাত বুত হাওয়াইছে বুঝছস তোর মাথাত বুত হাওয়াইছে তোরে দে কুন্ত হইতো না তোরে দিয়া কুন্ত হইতো না তুই কি কামটা করছস এরকম চান্স বারবার জীবনে আয় হ্যাঁ বারবার আয় ছাড়বে তোর জীবনে এরকম চান্স আনতে একবার হ্যাঁ তিলে করিয়া এই সাধনা করতে আমার আত্ম আইলো আর তুই এর মাঝে গাইব করে যাইয়ে ম্যাডাম আসলে আমি কিতা করতাম খোকা মালটা আস্তা গাইবে গেল চুপ আর
কথাও তুই কইবে না তুই কিতা করতে কই রে তুই কইয়া দে আমি কিতা করতাম তুই জানোস নি তুই আমি বিদেশি বায়ার গেছে মালটা কত কোটি টাকা বেচছি তোর ধারণা আছে ম্যাডাম তার ধারণা থাকবো কেমনে আমি জানি আপনি মাল বেচছেন 500 কোটি টাকা দিয়ে 500 কোটি টাকা তো আমি বেচছি কেন ঠিক আছে ওখন আমি বায়ারের কাছে কিথা জবাব দিতাম আর তুই জানোস নি এই 500 কোটি টাকা পাওয়ার লাগিয়া আমি আরো কত লাখ লাখ টাকা আমি খরচ করছি ম্যাডাম হেতু হইলো তার দেওলা বকরি থেকে উঠা পাইছে যা সম্ভব দেলে আবার লইয়া গেছে এই বাউতাবাজি মাত মাতিস না বাউতাবাজি আমার হিগাস নেই বাউতাবাজি করি আমি চলি আর আমার তুই বাউতাবাজির জ্ঞান দেস আমার তো সুন্দর লাগে তোরে তুই নি আমার মালটা টুক করে গাইব করিলি ম্যাডাম এটা কিতা হয় অতদিন ধরে আপনার লগে আছি উদ্রনরি মানে আমি কিলা করব এই একটা কথা আমার বালা করে জানা আছে সাক্কু মারলে আপন মাইনসে মারে পরে মারে না ম্যাডাম আপনি আমার সন্দেহ করলেন আল্লাহর কসম করি কই আর মাল গায়েব হয়ে গেছে মাল গায়েব হইছে না কি তইছে ইকেন আমার দেখার বিষয় নাই বুঝছস নি ইকেন আমি দেখতেও চাই না শুনতেও চাই না ইজাত লেকচার আমার সামনে তুই দিস না কইলাম আমার মাল তুই যেখান থাকি পারস ওখান থেকে আনি আমার সামনে হাজির করবে এটাই আমার ডিসিশন ম্যাডাম কইলাম তো মাল গায়েব হয়ে গেছে আর এই গায়েব করা মাল আমি কই থেকে নিয়ে নেব এই তুইও তো দায়িত্ব সারা মানুষ কেনে অত টাকার মাল তুই এর নিচে তো ইয়া ফোন মাথাত লাগছস না আরে আমার জরুরি একটা ফোন আইছিল এর লাগি মাথাত লাগ গেছিলাম আমার মালার চেয়ে তোর জরুরি ফোনটাই প্রয়োজনীয় ছিল না কিতা আমি তো পার্টির কথা দিলাইছি এখন তো পার্টি মনে করবো যে আমি বেশি টাকা পাই অন্য জায়গায় বেশি লাগছি এখন পার্টির ছুরির তলে আমার করা লাগবো এটা কিতা তুই সমাল দিবে নি আমার কোনো কথা বলে বুঝাইতে পারবে না তুই যা সোজা যা মালটা আমার সামনে আনিয়ে হাজির করবে না আমার যে খারাপ আর কেউ হইতো না কথাটা তুই পরিষ্কার জানিয়ে রাখিস ম্যাডাম আমি যে জায়গা তার আইসো জায়গা বলা হলো তো গিয়ে দেখবো পাইনি তাছাড়া আপনার তো বিভিন্ন জায়গায় বড় বড় মানুষের লগে লাইন আছে আপনি একটু দেখুন না ম্যাডাম পান কিনা এই খবরদার কইলাম আমার জ্ঞান দেওয়া তাইস না তোর কাছ থেকে আমার জ্ঞান নেওয়া লাগবে না যা আমি যেখান কইছি ওখান করবি যা ফুট ঠিক আছে আমার সাথে ফুট সালাম আলাইকুম অত বড় ক্ষতি করিয়া জ্ঞান দিল আমার দেখায় ম্যাডাম আমরা যে স্বপ্ন দেখলাম 100 কোটি টাকার মালিক হইম এটা কি দা ফানি হই জীবনী এখন এই তুই আর আমার জ্বালাগাত আগুন দিস না কইলাম আগুন দিস না আমি না বুঝলাম আমার কিলাহান চলে আমার কোটি 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 টাকার স্বপ্ন নষ্ট করে দিয়েছে তুলার সাথ খনি ফেলাই দিছে এখন যদি আমি এই মাল না পাই তো আমি রাস্তাত নামি যাই ম্যাডাম আপনি যদি রাস্তাত নামি যান তো আমিও নামি যাই আর আপনি তো কইছিলা যে এই মাল বেচিয়া আমার একটা বাড়ি কিনা দিবা একটা গাড়ি কিনা দিবা এই তোর কইলাম মুখখান বন্ধ করতে তোর বাড়ি গাড়ি তার স্বপ্নখন বাদ দে আগে আমার মালখানি পাই ওখান চিন্তা করতে চলছে মালখানা পাইলে তো আমার সব শেষ ম্যাডাম আপনি মাথা না গরম করিয়া মাথা ঠান্ডা করুক একটা বুদ্ধি বার হোক আর আপনার মাথা তো অনেক বুদ্ধি এই আমার মাথা তো আমি ঠান্ডা করতে পারতাম না কোনো অবস্থায় আমার মাথা এখন ঠান্ডা হইতো না আর মাথা ঠান্ডা হইতো না যেহেতু মাথাটাকে কোনো বুদ্ধি এখন আমার বার হইতো না জি না ম্যাডাম আপনার মাথা ঠান্ডা করা লাগবো আমি একটা কফি লই যাই আপনার লাগে এই চলে গো যা তোর তেমন যাও তা করবি যা যা বায়ারের ফোন ওখানে আমি কিতা জবাব দিতাম কিতা আমি জবাব দিতাম না আমার ঠান্ডা মাথায় মাথাও লাগবে মাথা গরম হলে কোনো অবস্থা হতো না আসসালামু আলাইকুম বড় ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি না বড় ভাই সব ঠিক আছে আশা করি সময় মতো মাল পাইবা না কোনো নরসর হইতো না বড় ভাই আমার জবানোর কোনো দিনও নরসর হয়েছে না ইনশাল্লাহ হইতো না জি ও কামাল ভাই দেখলাই তো এখন কিতা করতাম বড় ভাই কিন্তু হুশ আন না ও বা আক্কেল আলী ভাই আমি তো ডাক্তার না যেন দেখেও বুঝি লিব বুঝতে হইলে ঘটনা খোয়া লাগবো ঘটনা কি দিয়েছে কুলিয়া হোক কোন ঘটনা কইতাম ও যে অজ্ঞান হইলে এখানে ইকান খোয়া লাগবো নি ভাই বুঝরাই তো আমি তো ডাক্তার না ঘটনা না হলে আমি ওষুধ দিতে পারতাম না ঘটনা তো ভাই খোয়া যাইতো না বুঝছেন নি আচ্ছা আমি দেখি একটু ট্রাই করি ও চুমকি বাঁচিয়ে আছে না মরি গেছে লড়ার তো না কামাল ভাই কিতা করতাম আচ্ছা বুঝছি
ওখান তুমি আর ঘটনা খুলিয়া কইবানি নাইলে আমি যাই কি ওয়ার বাহ ঘটনা হইলো বুঝছো নি আমি ওই যে সোনার একটা ফুতাইল আছে নানি ফুতাইলের একটা ব্যাগ আমি মানে চুরি করছি আর বুঝছো নি চুরি করিয়ে আনছি আনার বাদে তাইর শখ হয়েছে মানে দেখতো আমি না করতে দেখতো না এর বাদেও বারবার আমার রিকোয়েস্ট করে বউ তো রিকোয়েস্ট করলে তো ফলাইতাম পারি না ও আমি ব্যাগ খুলিয়া তাইরে দেখাইলেছি সোনার ফুতাইল বুঝছো নি আর সোনার ফুতাইল যেমনি দেখছে সোনার ফুতাইলে যেমনি বিটে তাকে একটা পাওয়ার দিছে নানি পাওয়ার আছে নানি পাওয়ারটা যখন বারোই গেছে নানি পাওয়ার বারোই যাওয়ার লগে লগে তাই অজ্ঞান হয়ে গেছে বেটি মানুষ তো জানতে পারছে না ও কামাল ভাই কি তৈল আচ্ছা এইগুর দাম কত হইতে পারে দাম আর কত হইব 100 কোটি টাকার মতো হইব 100 কোটি হয় ও কামাল ভাই হ্যাঁ কিতা 100 কোটি টাকা তো কইলাম আমি তো যেখান করছে ওখান কইলাম এখন চিকিৎসাটা করো রে ভাই হয় কর দাম 100 কোটি 100 কোটি ও কামাল ভাই কি তো হইছে সমস্যা কিতা না কইলাম ও করে নিলাম আচ্ছা ওই যে জিনিসটা কি তখন তোমার ঘরে আসেনি ও এগুলো তো করো আছে ও আচ্ছা তে কাম করি আমি ওষুধ লিয়ে গিয়া হ্যাঁ আচ্ছা, লই আইলাম যাও, যাও। রাখিও রুকিনি রাখিও বুঝলাম না কামালে হুনিয়া এ তো নিজেও বগড়ি গেছে এগুলো তো দেখে অজ্ঞান হয়েছে এগুলো তো হুনিয়া অজ্ঞান হয়ে গেছে তোর এগুলো দিয়ে হইতো না দেখি চাই কিতা এ চুমকি বুঝছি না হটি আমারই দরকার এ চুমকি হ্যাঁ এই এই শোনা ফুটাইল হ্যাঁ শোনা শোনা কেউ শোনার বুধাই ও জানছো যে হ্যাঁ ফুটাইল না এ বুধাই এই দেখো যাই এই চুমকি এই কিতাবা গিট্টু ভাই তুমি না বইরিছো কেনে এত সাপ আর কইও না সাইরো ভাই তুকাইলাম টেকা কিন্তু কেউ আমার টেকা দিল না ওবা গিট্টু ভাই এখান কথা কই তোমার বউরে ডাক্তার দেখাইতে অনেক টাকা পয়সা লাগবে ওই তুমি যদি আমার একটা কাম করিয়া দিতে পারো তোমার বউ সব চিকিৎসার টাকা আমি দিব কিতা সব টেকা তুমি দিবা ও ডাক্তার সাহেব কিতা খাম কোনখান থেকে আমি তোমার সব কাম করিয়া দিব অতবা তুমি যেটা করো আমি তো চুরি ছাড়া কোনটা জানি না ডাক্তার সাহেব ও একটা জিনিস আমারে তুমি চুরি করিয়া নিয়ে দিতে পারবাইনি পারমু আমি আমার বউর চিকিৎসার লাগি আমি সবটা করতাম পারমু কিতা করতাম হো ঠিক আছে আমি তোমারে কই কও। একটা জিনিস হ্যাঁ। এক জায়গাত আছে আচ্ছা। ওগুলা তুমি আমার আইনা দিতে আচ্ছা আমি যাইমু আমি শুরু করমু তুমি আমার টাকা দিলে আমি অবশ্যই শুরু করমু ভাই টাকা যত আমি কইছি তোমারে অবশ্যই আমি টাকা দিমু তোমার বউর সকল চিকিৎসার টাকা তো আমি দিলাম তুমি চিন্তা করো না জিনিসটা আমার চাই পাইবা আচ্ছা চলো এরে খারাও আচ্ছা কো আগে কো পারবাই তো পারমু তুমি খালে কো আমারে কার বাড়িতে আমি শুরু করতাম আচ্ছা খান্দা তাও খানে বুঝছো টেবলা সবটা আমি বুঝছি কিন্তু তুমি খালি আমার দেখাই দিতে হইব জিনিসটা কই রাখা আছে আমি সব দেখাইয়া দিমু হ্যাঁ। আমার লগে আও তুমি বুঝছো নি কখন যেতাম কিনি ওই ওখান যাই চলো আও। চলো আও আও আও। ওবা ও ডাক্তার তো আক্কেল আলী বাড়ি না ঠিক আছে আক্কেল আলী বাড়ি আমি এখন সব খবর লইছি আক্কেল আলী বাড়ি যাই ও সুযোগে খামটা সাপ তুলবো জেলা কইছি বয়স ওই মনে হচ্ছে তুমি পেটটা দেখাই দাও আমি গিট্টু মিয়া এখন কুটিপতি এই গিট্টু তুই কিন্তু খাম বালা করে না রে যদি এই আমার বিতে ভাই আস্তে রাখতে মারি লিব জানে মারি লিব গিট্টু তুই কিন্তু আমার লগে এই মারি করলে ওয়াল্লাহ যদি নেই আক্কেল আলী গিট্টু শুনাবাই নুবা শুনাবাই নুবা শুনাবাই নু তো যেটা করি
ইয়াল্লা যদি নেই আক্কেল আলী আর ব্যাগ কই এই ওটা আমার ব্যাগ ও তো ব্যাগ আমি অবাক হইরা আমার ব্যাগটা কিনে গেল কিলা খবরদার খেও আমার বেগো হাত দিবাই না এই মাল আমি 1 কোটি টাকা দিয়া কিনছি এই মাল আমার ম্যাডাম ম্যাডাম 1 কোটি টাকা দিয়ে কিনছেন 10 লাখ টাকা দিছলা সারা জাল নোট এই গো আমার ব্যাগ কেউ নাই গো আমার ব্যাগ আমি ব্যাগনো দিয়া বরবাদ লাগিয়েছিলাম ম্যাডাম আমার দায়িত্ব কিন্তু শেষ ওই দো কামরার ব্যাগ এই অখনো ব্যাগ আমার হাতে আইছে না বুঝছস নি তোর দায়িত্ব শেষ হইলো কেমনে হে আমার ব্যাগ আগে আমার হাতে সমঝাইয়া দে এর বাদে হইলো তোর দায়িত্ব শেষ এরে বিলাতি ম্যাডাম অত সুজানি ব্যাগ লিয়ে যাইতাগি ইকান আক্কেল আলীর এলাকা ব্যাগ তো দূরের কথা একটা বেতাও লিয়ে যাইতে নাই বুঝছো নি ও বা আক্কেল আলী ভাই মারতে তো কম মারছো না ও ব্যাগটা যদি তুমি পাও এক জারাতে আমারে দিও ইটা কিতা কয় বেটাই তোমার দিত খেনে বা ব্যাগ দেখার পরে আমি জীবনের ফয়লা কিন্তু জ্ঞান নিছিলাম কিচ্ছু ফাইতা নাই কেন থাকি দেখ রায় নিবা খার মাল খেয়ে বাটাবাটি করে এরে ই মালের মালিক কিন্তু তফুরালি হ্যাঁ আমি তো কিন্তু বুঝলাম না আমি কত কষ্ট করে ব্যাগটা চুরি করে আনছি আমার বুকের উপরে আছে এই মালটা কিন্তু আমার এই সুরকা বাচ্চা ইকান খোঁজ না খানে কার করতে চুরি করে আনছত আর কার করতে কি আমার করতে কি তোর ঘর থেকে শুরু করে আনলো কি তুললো মালটা কিন্তু আমার এরে বড় ভাই খবরদার মাল আপনার কি লেখা লইলো হ্যাঁ মালটা তো আমি 10 লাখ টাকা আপনারে অগ্রিম দিয়া আমি নিছি এই মালটা তো আমার ম্যাডাম আপনি 10 লাখ টাকা দিছলা আমারে ইগুন জাল নোট ইটা মাতলে তো ভাই হইতো নাই হ্যাঁ নেওয়ার সময় বুঝিয়া নিছ না টাকা মালত তো আপনি নেওয়ার সময় বুঝিয়া নিছলা ওখন কিলে আপনি মালিক হই দিবা আমার মাল আমি মালিক হইতাম না তাকে হইতো 8 মাস দেওয়া মানে কিতা আপনার মাল জাল টাকা ওগুন নিয়ে আপনি আসল টাকা দৌকা উল্টা পাল্টা মাত ওকা না ও ম্যাডাম খাড়াউকা তুরা বুঝতে দোকা তফুরালি কোন বন্ধু এই ভাই কোন তো বাইরে মানুষ মাল আমরা তাবো তুই আমরা এলাকাতে আমরা বাকপাট উড়ানো করি না ঠিক আছে হ্যাঁ ঠিক আছে ও মাল লাগি যাইছি আমি বড় ভাই। মাল আমার এই বাহ বড় ভাই এখন হতাশ হ্যাঁ হোকা আমি আসলে একটা বিষয় যেটা বুঝছি আপনি তো ও এলাকার মানুষ না জয়, ও এলাকার। মানুষ আপনি এই মালের বিষয়ে অনেক জিনিস জানেন ঠিক আছে এই মালটা আপনি আমার আত্মা নিয়ে দিবা আমি আপনাকে 5 কোটি টাকা দিব 5 কোটি টাকা কত 5 কোটি তুমি কিতালিয়া মাইর করে ব্যাগ কই ব্যাগ তো নাই ম্যাডামে ব্যাগ লিয়ে বাকি গেছে